প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে রাইটিং নেমস ইন ইংলিশ এর পঞ্চম ক্লাস। এই ক্লাসেও আমরা অনেক কিছু আজকে শিখব এবং আজকেই হচ্ছে লাস্ট ক্লাস। রাইটিং নেমস ইন ইংলিশের এটা লাস্ট ক্লাস, মানে মোট 5টা ক্লাস হলো আজকেটা ধরে। আজকে যখন হয়ে যাবে এটা মোট তোমাদের 5টা ক্লাস হবে। তো তোমরা প্রত্যেকটা যেগুলো আমরা প্র্যাকটিসের জন্য দিয়েছি নিয়মিত প্র্যাকটিস করবে। আর বাংলা বই হোক বা ইতিহাস বই হোক, সেসব বই থেকে বাংলা বাক্যগুলোকে ইংরেজি অক্ষরে লেখার চেষ্টা করবে। এরপরে দেখবে তোমাদের রিডিংটা খুব স্পিড বেড়ে যাবে এবং মানে রিডিংটা অত সমস্যা হবে না। তারপরে তোমাদের স্পেলিংটা অনেক সমস্যা মানে দূর হয়ে যাবে। পরিষ্কার? আজকে আমরা শুরু করব জফলা দিয়ে। এই জফলা ইংরেজি হচ্ছে ওয়াই। জফলাটা যেখানে দেখবে সেখানে তোমাদের লিখতে হবে ওয়াই, জফলা সমান ওয়াই। তাহলে বোর্ডে আমি কয়েকটি উদাহরণ লেখাচ্ছি, তোমরা ওটা ভালো করে দেখো কীভাবে আমরা ওটা লিখছি। ঠিক আছে? সত্য, প্রথম ওয়ার্ডটা লিখছি সত্য। তাহলে সত্য ভালো করে লাগাও, বন্ধু স তয় জফলা সত্য। এই তোমরা আগে জানো যখন দুটো অক্ষরকে আমরা মেলাই মাঝখানের অয় উচ্চারণটা আসে না, স ওখানে অয় উচ্চারণটা আসছে, ওই জন্য তো এ লিখতেই হবে। তাহলে আমরা লিখবো এস এ টি জফলার জন্য ওয়াই। আর যেহেতু উচ্চারণ সত্য লাস্টে যখন যে শেষে একটা অয়ের মতো উচ্চারণ বার হচ্ছে, সুতরাং এস এ টি ওয়াই লিখলেই চলবে না। যখনই জফলাটা শেষে থাকবে এবং অয়ের উচ্চারণটা যখন বার হবে তার জন্য আমাকে এ লিখতেই হবে। তাহলে সত্য বানানটা হলো এস এ টি ওয়াই এ, সত্য। এবার যে এক্সাম্পল লিখছি সেটা হচ্ছে বাদ্য, বয় আকার বা দয় জফলা বাদ্য। বাদ্যটা দেখো তোমরা লিখছি বি এ ডি, কারণ আকারে দিয়ে হবে তোমরা জানো। আর দয় জফলা জফলার জন্য সেই ওয়াই লিখবো। আর এখানেও যে একই রকম অয় উচ্চারণটা আসছে, বাদ্য অয়ের জন্য এ। এবার লিখছি নিত্য, দুন্দন সি তয় জফলা নিত্য, এন আই টি ওয়াই এ। ক্লিয়ার হলো তাহলে এটা? এবার লিখছি শ্যাম, তালবস জফলা আকার ম শ্যাম। তালবসের জন্য আমরা জানি এসএইচ, জফলার জন্য ওয়াই লিখলাম, আকারে এ লিখলাম, আর মতে এম, শ্যাম। তাহলে শ্যাম হয়ে গেল। এরপর লিখছি কল্যাণ, ধর কারোর নাম কল্যাণ, ক লয় জফলা আকার দুন্দন কল্যাণ। তো কল্যাণ শুনতে হবে কে, কয়ের সাথে লকে যেন আমরা মেলাচ্ছি, কয় কল, তাহলে কে এ এল কল, জফলার জন্য ওয়াই, আকারে এ, দুন্দনের জন্য এন, কল্যাণ। তারপর লিখছি অমর্ত্য, অমর্ত্য সেনের নাম প্রধান বিখ্যাত ব্যক্তি। অমর্ত্য নামটা কেমন করি আমরা দেখে নিই। অ ম তয়রেফ জফলা, তয়রেফ জফলা অমর্ত্য। এখানে আমরা লিখবো এ, অয়ের জন্য এ, ম রেফকে ধরছে মর, তাহলে এম এ আর ম, এম এ আর ম। এবার তয় জফলা, তয়ের জন্য টি, জফলার জন্য ওয়াই, কিন্তু এখানে উচ্চারণ করার সময় একটা অয়ের উচ্চারণটা বার হচ্ছে। ভালো করে অমর্ত্য, ত লাস্টে অ আসছে বলে আমরা সেখানেও এ লিখলাম। কাজেই আশা করি এই কয়েকটি উদাহরণে তোমাদের ওই জফলা সমানটা কি তা কিছুটা পরিষ্কার হয়েছে। এবার তোমাদের কটা ওয়ার্ড আমি দিচ্ছি, সেগুলোকে তোমরা অভ্যাস করলে ওই জফলা দিয়ে আর তোমাদের কাছে কোনো সমস্যাই থাকবে না। সেই ওয়ার্ডগুলো হলো, তোমরা এটা নিজে নিজে প্র্যাকটিস করবে। মাল্য, মাল্য, পাঠ্য, বাহ্য, সভ্য, বিখ্যাত,
মূল্যবান, মাল্যদান, উপন্যাস, ভাগ্যবান ইত্যাদি। এগুলো অভ্যাস করলে আশা করি যখন সমস্যা তোমাদের পুরোপুরি সমাধান হয়ে যাবে। এরপর আমরা আরম্ভ করছি। এরপর আমরা চন্দ্রবিন্দু সমানটা তোমাদের দেখিয়ে দিই যে চন্দ্রবিন্দু সমানটা কি হয়। চন্দ্রবিন্দু সমানটা কিন্তু হবে এন। এন তো যেমন চাঁদ, আমরা লিখবো চাঁদ, ইংরেজিতে কি বাংলা লিখবো আমরা ছয় চন্দ্রবিন্দু আকার দেওয়া চাঁদ। চ লেখার পরেই ওর উপরে পরে আমরা যে আকার আছে আকার দিয়ে আমরা চন্দ্রবিন্দুটা লিখবো। ছয় চন্দ্র আকার, আকারের চা আর চন্দ্রের জন্য এন আর দয়ের জন্য ডি, এটা হলো চাঁদ। তারপর লিখছি আধার, আধার, আধার। তো ওই জন্য আয়ের জন্য এ হলো, চন্দ্রবিন্দুর জন্য এন, আ হয়ে গেল। এবার ধার ডি এইচ এ আধার। এরপরে আরেকটা যেমন তোমার দিচ্ছি 5, পয় চন্দ্রবিন্দু আকার চ 5। এই 5 কথাটা ইংরেজি অক্ষর কিভাবে আসবে? পয়ের জন্য লিখবো পি এ আর আকারের জন্য এন আমরা লিখবো না, হ্যাঁ পয়ের জন্য পি আকারের জন্য এ চন্দ্রবিন্দুর জন্য আমরা এন লিখলাম 5 আর চ হবে সি এইচ 5। আর বলছি 5 লিখতে গেলে প্রথমে তো পয়ের জন্য পি আকারে এ, তারপরে ওই চন্দ্রবিন্দুর জন্য আমরা এন লিখবো 5 আর চারটে সি এইচ 5। এবার কয়েকটা যেমন লিখে নাও যেটা বাড়িতে পুরো করবে। কয়েকটা তোমরা লিখে নাও। ওটা হচ্ছে তাঁতি। যেগুলো বলছি তোমরা এটা বাড়িতে বারবার করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাঁতি। তারপরে লেখো চাপা ডালি, চাপা ডালি, চাপা ডালি। এরপরে লেখো বাঁকুড়া, বাঁকুড়া। তাহলে লেখো বেড়া চাপা, বেড়া চাপা। এরপর কাঁটা, পরে চন্দ্রবিন্দু কাঁটা, কাঁটা। এরপর লেখো পাঁকাল, পয় চন্দ্রবিন্দু আকার পা, কয়াকার কা ল, পাঁকাল। এই কটা তোমরা যদি বারংবার যদি প্র্যাকটিস করো, অভ্যাস করো এবং উদাহরণ যদি ভালো করে রাখো, তো আশা করি আরামে হয়ে যাবে। ঠিক আছে, আরামে তোমরা লিখতে পারবে। একটু অফ করে দাও। এরপর তোমাদের আমি অনুসার সম্বন্ধে আলোচনা করতে চাই। আসলে অনুসার সমান মাঝে মাঝে এন হয়, আবার মাঝে মাঝে এন জিও হয়। যখন তোমরা দেখবে যে অনুসার সমান ওয়াই গ আসবে, এটা দেখতে পাচ্ছি বোর্ডে অনুসার সমান সমান ওয়াই গর মতো উচ্চারণ যখন আসবে, তো আমরা জানি যে ওয়া সমান সমান এন হয়, ওয়া সমান সমান এন হয়, আর গয়ের জন্য জি হয়, তখনই এন জি হবে। তাহলে কোনো কোনো জায়গায় ওটা এন হবে। বোর্ডে যে এক্সাম্পলগুলো লেখা আছে এটা তোমরা একটু ভালো করে দেখো। রিঙ্কা, প্রথম লেখা আছে রিঙ্কা, এখানে আর আই অনুসার এখানে এন লেখাটা ঠিক, রিং কে একা, রিঙ্কা। তারপর লেখা আছে পিঙ্কি, অসি অনুসার গসি, পিঙ্কি। এখানে আমরা লিখব পি আই এন কে আই, পিঙ্কি। এরপর লেখা আছে অঙ্ক, অঙ্ক লেখা আছে অং। হ্যাঁ, তাহলে অয় জন্য আমরা লিখব এ অনুসার সমান এন, অং কে এ ক। যদি থাকতো অঙ্কন, তাহলে আমরা দুটো ওখানে এন বাড়াতাম, ধরে দাও এখানে অঙ্কনই আছে, অঙ্কন।
তাহলে দন্তর জন্য এখানে আমরা এনটা বাইরে হয়ে গেল অঙ্কন। তাহলে এখানে দেখলাম যে অনুসার সমান এন হলো, ঠিক তো? এবার লক্ষ্য করবো লেখা আছে বাংলা, এখানে অনুসার সমানটা উমায় ঘর মতো উচ্চারণ আসছে বাংলা। খুব ভালো করে এইগুলো একটু দেখতে হবে, এখানে কোনো সমস্যা কিছু হবে না যদি তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে বয় আকার বি আকারে এ অনুসার সমান এন জি বাং আল্লাহ লজনে এল আকারে এ বাংলা। এবার লেখা আছে কামলা, ধরো কারো নাম কামলা, তাহলে কে এ ওই একই রকম ভাবে হবে এন তারপরে জি কাম এল এ লা কামলা। তারপরে বরং, এই বরং কথাটা ওখানে লাস্টে অনুসারটা ওয়াই বয়ের মতো উচ্চারণ হচ্ছে বরং। তাহলে বি এ ব আর এ র আর অনুসার জন্য এন জি বরং। এইভাবে যখন আমরা দেখবো যে অনুসারের উচ্চারণটা ওয়াই বয়ের মতো আসছে আমরা তখন লিখবো এনজি, তা নাহলে এনটাও করতে পারি। যেমন উপরে তিনটে উদাহরণে তোমরা বুঝতে পারছো রিঙ্কা, পিঙ্কি, অঙ্কন, এক্ষেত্রে অনুসারের জন্য আমরা শুধু এন নিয়েছি। ক্লিয়ার? তারপরেটা আমি এটা এবার তোমাদের জন্য মানে কটা নামটা লেখার জন্য দিচ্ছি, কটা ওয়ার্ড, ওটা হলে হয়ে যাবে। তার আগে তোমাদের আমি বলতে চাই একটা কথা, ভালো করে শুনে নাও, যে ইংরেজিটা ভালো করে শিখতে গেলে বাংলা কিন্তু ভালো করে জানা দরকার। যদি কোনো ছাত্রছাত্রীরা বাংলাতেই যদি কোনো বানানটা না লিখতে পারে তো তোমরা ভাবো তো যে তাহলে তারা ইংরেজিতে কীভাবে লিখবে। ইংরেজিটাতে লিখতে গেলে বাংলা অবশ্যই ভালো করে শেখা দরকার। মাতৃভাষা ভালো করে না শিখলে কোনো ভাষাই কিন্তু ভালো করে শেখা অসম্ভব, এটা আমার মতে। আশা করি তোমরাও আমার সাথে হয়তো একমত হচ্ছ। তাই আমার একটা কথা খেয়াল রাখবে, মাদার টাং ইজ মাদার টাং, ইট ইজ ভেরি সুইট। Mother tongue is mother tongue, it is very sweet. You cannot learn English well if you neglect it. কাজেই মাতৃভাষাকে অবহেলা করা যাবে না। ইংরেজি শেখার এতে ইংরেজির দিকে মানে ঢলতে গিয়ে আমরা নিজের মাতৃভাষাকেই হয়তো অবহেলা করছি। এটা অবহেলা করলে শুধু ইংরেজি কেন, পৃথিবীর অন্য কোনো ভাষাও কিন্তু ভালো করে শেখা যাবে না। অন্য যে কোনো ভাষা ভালো করে শিখতে গেলে আমাদেরকে প্রথমে নিজের মাতৃভাষা ভালো করে শেখা উচিত। যাই হোক, এবারে অনুসার দিয়ে তোমাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল করতে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে কয়েকটা এক্সাম্পল তোমাদের দিয়েছি করার জন্য। সংযোগ, এখানে সং যখন বলছি ওয়াইগর মতো উচ্চারণ হচ্ছে, SANG লিখতেই হবে। সঙ্গীত, সেখানেও দ্বন্দ্ব সহকারে অনুসার যে এটা একই উচ্চারণ SANG, তারপরে SAN, হ্যাঁ সঙ্গীত তো, হ্যাঁ SAN, আর বয়স যেহেতু জি আসছে ডবল জি এখানে হবে না, সঙ্গীত, হ্যাঁ SANGIT, ওটা অনুসার সমান এনই লিখতে হবে এখানে। বংশ, অংশ, হংস, এখানে অনুসার সমান এন লিখতেই হবে, ঠিক আছে? তারপর সংসার, ওখানে একই। পংশুপুর, চিংড়ি ঘাটা, এখানে অনুসার সমান হচ্ছে উময়গন্ধ উচ্চারণ চিংড়ি, CHING লিখতে হবে এর জন্য। যাই হোক, এই ধরনের তোমরা যদি বারবার লেখো বা আমি যে উদাহরণগুলো আগে পড়ালাম তাহলে এটা সমস্যা তোমাদের অনেকটাই সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার তোমার পড়ে দেখো অন্তস্থ সমানটা আমরা শিখে নিই। অন্তস্থ সমান হচ্ছে ওয়াই, আর আবার কিন্তু খুব কম ক্ষেত্রে অন্তস্থ সমান এটাও হয়, কিন্তু এখানে উচ্চারণটা ভালো করে বোঝার আছে। যদি আমরা উচ্চারণটা ভালো করে যদি বুঝে নিই যে না সত্যি এখানে ওয়াই হওয়া উচিত, তো ওয়াই লিখবো, আর তা নাহলে আমরা এ লিখবো। তো বোর্ডে 4টে উদাহরণ লেখা আছে, তোমরা ভালো করে পড়ে দেখো। তো প্রথমে লেখা আছে মা ইয়া, প্রথমে লেখা আছে মা ইয়া, যখন ইয়া উচ্চারণ হবে তখন কিন্তু ওয়াই লিখতে হবে। আমরা এখানে লিখবো MA মা, YA ইয়া, মা ইয়া। তারপরে লেখা আছে জয়া, জয়া জ ভূমি জ আছে, তাহলে ওখানে অয় উচ্চারণ আসতে পারে এ লিখতে হবে, যে এ জ। আবার অন্তস্থ এখানে ওই মা ইয়া, ইয়া উচ্চারণটা এখানেও আসছে জয়া, জয়া, তো এখানে আমরা ওয়াই লিখবো জয়া। কিন্তু এরপরে যে নিচে যে আরো দুটো এক্সাম্পল দেওয়া আছে সেখানে লক্ষ্য করতো গোয়া, একটা জায়গার নাম গোয়া, বম্বে টু গোয়া, তোমরা নামটা শুনেছো, একটা জায়গার নাম এটা। কিন্তু উপরেটা আমরা যেমন বললাম মা ইয়া, ইয়া উচ্চারণ হচ্ছে,
এখানে কিন্তু গো ইয়া ইয়া উচ্চারণ আসছে না, এখানে গো আ লেখা আছে অন্তস্থ, কিন্তু উচ্চারণটা হচ্ছে আ। যখন অন্তস্থ আয়ের মতো উচ্চারণ হবে, আয়ের মতো উচ্চারণ হবে, তখন আমাদের তার সামনে এই লিখতে হবে। আ সমান এই আমরা জানি, তাহলে কাজেই এখানে লিখবো আমরা জি ও আর আতে এ গো আ। ঠিক লেখা আছে মোয়া, তোমরা দেখেছো জয়নগরের মোয়া লেখা আছে, ওই প্যাকেটে দেখবে ইংরেজিতে মো আ, যেহেতু তাহলে ওটা আ জন্য তো ওয়াই লেখা যাবে না, আ উচ্চারণ হচ্ছে আ। এই উচ্চারণটার দিকে আমাদের খুব ভালো করে নজর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে, তারপরে আমাদের সব সমস্যার সমাধান। তাহলে এখানে মো আ বানানটা হবে এম ও আর আ, যেহেতু হচ্ছে ওখানে এ, কাজে এখানে তোমাদের পরিষ্কার হয়ে গেল যে অন্তস্থ সমান কখন আমরা ওয়াই লিখবো আর কখন এ লিখবো। আবার বলছি, যখন ইয়া এরকম ইয়া মতো উচ্চারণ আসবে তখন ওয়াই, আর যখন আ মতো উচ্চারণ আসবে তখন আমরা লিখবো এ। এবার তোমাদের কয়েকটা করতে আমি দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছি, এটা দিয়ে বেশি উদাহরণ দিয়ে নিই, 4-5টে দিয়েছি। তোমরা এটা ভালো করে ছায়া, তাহলে কাছে হায়াত, তাহলে কাছে বায়ান, তাহলে কাছে সুরাইয়া। এই ধরনের তোমরাও যেসব ওয়ার্ডের মধ্যে অন্তস্থ পাবে সেই সব ওয়ার্ডগুলো লিখেও তোমরা অভ্যাস করতে পারো। আর এই 4টে আমি দিলাম, আর আগে যে এক্সাম্পলগুলো দিয়েছি ওটাকে ভালো করে লক্ষ্য করলে আশা করি অন্তস্থ দিয়ে অন্তস্থ দিয়ে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। এবার একটা জিনিসটা দেখাচ্ছি যেটা নিয়ে সবারই প্রায় সমস্যা হয়, সেটা হচ্ছে ব সমান। এই ব সমান আমরা তো জানি আমরা জানি ব সমান ইংরেজিতে বি হয়, এটা আমরা জানি বি, কিন্তু ব সমান কখনো কখনো ভি হয়, ব সমান কখনো কখনো ভি হয়, আবার কখনো কখনো ওটা ডব্লিউ হয়। তো আজকে আমাদের বুঝে নিতে হবে যে ব সমান কখন ভি হবে, ব সমান কখন ভি হবে, আর ব সমান কখন ডব্লিউ হবে, এইটা হয়েছে। এমনি তোমরা সাধারণত জানো বাংলায় দুটো ব আছে। হ্যাঁ, বাংলায় দুটো ব আছে, ব প ফ ব ভ ম উঞ্জ র ল ব চালস। একবার প ফর লাইন আছে প ফ ব ভ ম, আরেকবার উঞ্জ র ল ব চালস, এই ব। কিন্তু হিন্দিতে তোমরা জানো, হিন্দিতে দু রকম ব আছে ঠিকই, কিন্তু একটা বতে কাটা থাকে ব, আর একটা বটা কাটা থাকে না, এটা কিন্তু ওয়া বলা হয়, এটা ওয়া বলা হয় ওয়া। তো এই হিন্দি ভাষী যারা, তাদের কিন্তু এই ব সমান কখন বি, ব সমান কখন ভি, ওদের সমস্যা হবে না। কেন, ওরা যখন ব দেখবে কাটা থাকবে তখন বি লেখে, আর যখন ওয়া দেখবে। কিন্তু বাংলায় তো আর বোঝার কোনো রাস্তা নেই, দুটি একই আছে, বাংলা লক্ষ্য করে দুটি একই আছে। কাজে এই ক্ষেত্রে বলবো 3টে ওয়ার্ড মোটামুটি তোমরা খেয়াল রাখবে, যে ক্ষেত্রে ব সমান আমাদের ভি লিখতে হবে। হ্যাঁ, আর তা নাহলে বয়ের উচ্চারণটা 3টে আমি বললাম, আরও হতে পারে। মোটামুটি যেগুলো খুব প্রচলিত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো প্রায় প্রায় লেখা হয় সেই অক্ষর দিয়ে, সেটা একটু মনে রাখার ব্যাপার আছে। যেহেতু বাংলায় দুটো অক্ষরই একই রকম দেখায়, তাতে বাংলাতে তো একটু সমস্যা হবেই, কিন্তু ওই কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ডগুলো যদি একটু তোমরা বারে বারে খেয়াল রাখতে পারো, তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না। যেরকম যদি আমরা লিখি, আচ্ছা ব সমান বিটা দিয়ে একটা এক্সাম্পল দিই, বাবু, বাবু, এটা দুটি বটা পরিষ্কার উচ্চারণ হচ্ছে। এখানে ব সমান বি ধরতে হবে, বি এ বা বি ইউ বু, বাবু। কিন্তু ব সমান যদি আমি যদি বলি বিদ্যা, 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 বিদ্যাটা কিন্তু হিন্দিতে উইদ্যা উচ্চারণ করে, ওটা ওয়া দিয়ে লেগে, যেটা কাটা থাকে না ওয়া। আবার উর্দু ভাষায় ওয়া দিয়ে লেখা হয়, ওয়া দাল ইয়ে বিদ্যা, উর্দু ভাষা উচ্চারণ করা হয় বিদ্যা। তাহলে উইদ্যা যখন বলা আছে ওয়া সমান ওদের ওটা ভি দিয়ে ধরা হয়, ঠিক আছে, উর্দু ভাষায়। আর হিন্দিতে এই ওয়া সমান ওরাও ভি লেখে। আর বাংলায় তো বোঝার রাস্তা নেই, দুটি একই রকম দেখাচ্ছে। যাই হোক, ওয়ার্ডটাই তো তোমাদের ওয়ার্ড দিক দিয়ে খেয়াল রাখবে, যে বিদ্যা ওয়ার্ডটা হলে ওটা অ্যাকচুয়ালি উইদ্যা উচ্চারণ অন্য ভাষায়, আমাদের বাংলায় বিদ্যা। তো বিদ্যাটা কি বি দিয়ে না লিখে আর ভি দিয়ে লিখবো, ভি আই ডি ওয়াই এ। কাজে তোমার বিদ্যাসাগর নামটা দেখেছো, বিখ্যাত ব্যক্তি, সেখানে বিদ্যা আর সাগরটা যদি আমরা এখানে যোগ করি, সাগর সাগর গর সাগর, তাহলে বিদ্যাসাগর, ভি আই ডি ওয়াই এ বিদ্যা, এস এ জি এ আর সাগর, বিদ্যাসাগর। আরো দুটো এক্সাম্পল তোমাদেরকে আমি দিচ্ছি, একটু বিবেকানন্দ, বাংলা বলছি বিবেকানন্দ, বিবেকানন্দ।
এটাও কিন্তু হিন্দি ভাষায় বিবেকানন্দ, উর্দু ভাষায় তাই হতে হবে বিবেকানন্দ। এটা উর্দু ভাষাতেও ক দিয়ে শুরু হচ্ছে। কাজে এটাও যেহেতু বিখ্যাত নাম, যেমন বিদ্যাসাগর বিখ্যাত নাম, বিদ্যা মানে শিক্ষা, এটাও বিখ্যাত একটা ওয়ার্ড। ঠিক সেরকমই বিবেকানন্দ যদি হয়, এটাও বিখ্যাত নাম, একটা তোমরা জানো। এই দু তিনটা নামের ক্ষেত্রেই ব থাকলে ওটাকে ব সমান আমরা ভি লিখবো, ঠিক আছে। তো বিবেকানন্দ আমরা কি লিখবো ইংরেজিতে? VIVE বিবেকানন্দ, NANDA নন্দ। তাহলে আমরা এই তিনটে ওয়ার্ড মেনলি খেয়াল রাখি, যদি বিদ্যা বা বিদ্যাসাগর বা বিবেকানন্দ এইসব ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ব সমান আমরা বি লিখবো না, ব সমান লিখবো ভি। আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে এটা, ঠিক আছে। এবার আমরা দেখবো যে ব সমানটাকে আমরা ডাব্লু কখন লিখবো। হ্যাঁ, ব সমান ডাব্লু হয়, সেটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। এখন লক্ষ্য করো, তোমরা বোর্ডের দিকে তাকাও, তিনটে এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। শ্বেতা, প্রথমে হচ্ছে শ্বেতা, তারপরে স্বপ্না, তারপরে সাথী। এবার লক্ষ্য করো, আমরা তো জানি ব সমান বি, ঠিক তো। কিন্তু এই যখন কোনো অক্ষর নিচে ব থাকবে এবং উচ্চারণটা অনেকটা সাইলেন্ট, অনেকটা উচ্চারণটা আসে না, ঠিক বয়ের মতো উচ্চারণটা আসে না, সেই রকমই বয়ের ক্ষেত্রে আমরা লিখবো ডাব্লু। কোনো অক্ষর নিচে, আবার বলছি, কোনো অক্ষরের নিচে যখন ব থাকবে এবং সেই বয়ের উচ্চারণটা অনেকটা মানে মানে উজ্জ্বল বলতে পারো, সেরকমই থাকে, তাহলে সেই বয়ের জন্য আমরা লিখবো ডাব্লু। তাহলে আমরা এখানে লিখবো শ্বেতা এস, আর বয়ের জন্য ডাব্লু লিখবো একারে টি এটা শ্বেতা। স্বপ্না লেখা আছে, এবারে পরের উদাহরণে আমরা লিখবো এস ডাব্লু, ওই বয়ের জন্য ডাব্লু, তারপর স, এখানে আর উচ্চারণ আসছে, পকে যখনই আমরা মেলাচ্ছি SWAP সব না, স্বপ্না। আরেকটা যেমন আছে সাথী, দুটো সয়ের নিচে ব আছে, ওই একই এস, তারপর বয়ের জন্য আমরা লিখবো ডাব্লু, আর আকারে এ সা, বয়ের জন্য টি, আর হস্যিকার বা দীর্ঘার জন্য আই, একটা দীর্ঘার আছে, আই লিখলাম সাথী। কিন্তু এটাও সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যখন কোনো অক্ষর নিচে ব থাকবে আর বটা যদি পরিষ্কার উচ্চারণ হয়, তখন কিন্তু বি লিখতে হবে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি তোমাদের, বুম্বা, মনে করো কারণ আমাদের বুম্বা, তাহলে এখানে ময়ের নিচে ব আছে। এবার তোমরা ভাববে যে দন্তস্বর নিচে ব যখন ছিল ডাব্লু লিখেছি, ময়ের নিচে ব আছে, আমরা ডাব্লু লিখবো না। এটা তো ইট ডিপেন্ডস অন প্রনাউন্সিয়েশন, উচ্চারণের উপর ডিপেন্ড করে। আমরা এটা বলছি বুম্বা, বয়ের উচ্চারণ পরিষ্কার, কিন্তু উপরেতে যখন পড়ছিলাম শ্বেতা, বয়ের উচ্চারণ আসছে না, স্বপ্না, বয়ের উচ্চারণ আসছে না, বুম্বা। তাই এই ক্ষেত্রে ময়ের নিচে ব থাকলেও বয়ের জন্য আমরা যেটা বি জানি, সেই বিটাই লিখতে হবে, বুম্বা। তাহলে BUM বুম, আর BA বা বুম্বা। তাহলে আশা করি তোমার কাছে পরিষ্কার হলো যে কোনো অক্ষর নিচে যখন ব থাকবে এবং বয়ের উচ্চারণটা সাইলেন্ট, অর্থাৎ বয়ের উচ্চারণ পরিষ্কার আসবে না, তখনই আমরা ওই বয়ের জন্য আমরা ডাব্লু লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে ওই স্বভাব, স্বরূপ, স্বদেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এবং প্রত্যেকটা আমরা আগে যে লক্ষ্য করছি যেখানে ব সমান ডাব্লু হচ্ছে, সেটা বেশিরভাগ দন্তস্বয় ব আছে, সব জায়গায় প্রায় দন্তস্বয় ব আছে। একটাই শেষ উদাহরণ আছে বিশ্বাস, বসি তালবস্বয় বয়াকা দন্তস্বয়। তো বিশ্বাস বানানে তালবস্বয় এসেছ অনেকেই লেখে না, BIS, তারপর WAS বিশ্বাস। সেই তালবস্বর লিখলেও নিয়ম অনুসারে, যেহেতু তালবস্বর সমান এসেই হয়, লিখলেও সমস্যা নেই। কিন্তু যেহেতু সবাই যদি ভুল করে, তো ওর সাথে আমরা যদি BIS WAS লিখি, তাহলে আর কোনো ভুল নেই, ঠিক আছে। এবার তোমাদের যে ডবল অক্ষর দিয়ে যে মানে কিছু ওয়ার্ড আছে, তার কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা টুকে না তোমরা দেখো। যে ডবল অক্ষর ইংরেজিটা, ওই ডবল অক্ষর ইংরেজিটা ডবল আমরা করবো। যেমন কয় যেমন থাকবে, আমরা ডবল কে করবো। তো এখানে এক্কা, EKKA, এক্কা। অনেকে আবার এক্কা বা এই জাতীয় নামটা এ দিয়ে লেখে, তোমরা একটু সতর্ক থাকবে। আমরা জানি একার সমান ই, কাজেও এটাও সমান ই হবে, এটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে। একার সমান ই, এ সমান ই, ওর জন্য এক্কাটা ই দিয়ে শুরু হলো। চয় চ উচ্চ, এটাও লিখবো UCH, আবার CH লাস্টে এ,
যেহেতু তোমার চয় আছে আর লাস্টে অর উচ্চারণ আসছে উচ্চ UCH লজ্জা মুরগির জয় যদি আমরা জানি যে, তাহলে কাজে এখানে হবে LAJJ লাস্টে এ আকারে এ। টয় দুটো টয় আছে, টয় আছে, টয় জন্য টি হয়, ডবল টি হবে। খাট্টা KHATTA খাট্টা। আড্ডা ডয় জন্য ডি, ডয় হবে ডবল ডি, এখানে হবে AADDA আড্ডা। উত্তম হস্যতে ইউ হবে, যেহেতু আমরা জানি হস্যকারে ইউ, হস্যকারে যেহেতু ইউ হয়, হস্যকারে ইউ, আর ঠিক একরকম ভাবে হস্যতেও ইউ হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে ইউ তয়ত জন্য ডবল টি ত, এখানে অর উচ্চারণ হচ্ছে বলে এ মতে এম। উত্তম ঠিক তেমনই দয় দ আছে। সাদ্দাম SADDAM সাদ্দাম, একটু নিচে দিকে লিখছি SADDAM সাদ্দাম। ঠিক আছে। ডাব্বু, এটা হবে DABBU ডাব্বু। এ লয় এ আর এইচ। তাহলে এবার তোমার কাছে পরিষ্কার হয়েছে, কিছুটা আমি এই ডবল কিছু প্র্যাকটিসের জন্য দিচ্ছি। তাহলে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে ডবল অক্ষর দিয়ে যে কিছু উদাহরণ আমরা লিখেছি, এই উদাহরণটা তোমরা বাড়িতে বারবার অভ্যাস করো, কোনো সমস্যা হবে না। এরপর তোমরা ওই বাংলা বই থেকে হোক, ইতিহাস বই থেকে হোক, বিজ্ঞান বই থেকে হোক, যে কোনো বই থেকে যে বাংলায় বাক্যগুলো লেখা আছে ওইটাকে ইংরেজি অক্ষর লেখার অভ্যাস করবে। বা তোমাদের যেসব বাক্যগুলো ভালো লাগবে, যদি কোনো গানও ভালো লাগে, সেই গানটাও লিখে ইংরেজি অক্ষর লেখার চেষ্টা করবে। দেখবে আস্তে আস্তে তোমাদের ইংরেজিটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। আর আমি এটাই কামনা করি যাতে তোমরা খুব তাড়াতাড়ি ইংরেজিটা ভালো করে শিখে নাও। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা বেশি বেশি করে এটা যদি ভালো লাগে তো তোমরা মানে লাইক করবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইবটাও করে দেবে তোমরা। আশা করি তোমরা এগুলো করবে, ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বলে শেষ করলাম।